দুনিয়ার মানুষরা আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী আমার নবী। দুনিয়ার সব নেতার চরিত্রে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। যেই মানুষটা উম্মাতরে রাইকে কোনোদিন জান্নাতের খাবার পেটে দেয় নাই, যেই মানুষটা উম্মাতের চিন্তায় কোনোদিন বাবার নামাজ কামাই দেয় নাই, সারাটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কান্ত, মালিক রে আমার উম্মাতরে মাফ কইরা দাও। দুনিয়ার সব নবী হায়াত পাইছে 300 বছর, 400 বছর, 900 বছর, 1000 বছর, আর আমার উম্মত হায়াত পাবে 65 বছর। এই 65 বছরের জিন্দেগিতে আমার গরিব উম্মত গুলা কি করব? রিক্সা চালাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করু। আরে ভাইজান রে, আমার বিশ্ব নবী জানে তার উম্মতরে কেমনে আল্লাহর কাছে কবুল করাইতে হয়। সারাটা রাত্র বিবিদের কাছে না কাটাইয়া মসজিদে কাটাইলেন। আমার ওই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ। ওই নবীর চরিত্র নিয়ে যদি কোন নাস্তিক কথা বলে, ওর এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। দুনিয়ার কোন নেতারে যদি কেউ গালি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, তারে কেউ অপমান করলে আওয়ামী লীগের মন্ত্রীরা তারে ছেড়ে দিবে? বিএমপি আলারা প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে ছেড়ে দিবে? আমার বাবারে গালি দিলে কি ছেড়ে দিব? পৃথিবীর সব মন্ত্রীর বাবা, পৃথিবীর সব প্রেসিডেন্টের বাবা, দুনিয়ার সব মুসলমানের বাবা, দুনিয়ার সব জান্নাতি মানুষের সভাপতি, যিনি জান্নাতের সভাপতিত্ব না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমার সেই নবীরে গালি দিলে কথা বলি না। টর্কির যুবক রে, হাতটারে উঁচা করে আমার মাওলারে অন্তত দেখায়া দাও। মুফাসসির তুই আমার নবীরে গালি দাস। আসাদ নূর তোর বাড়ি বরিশাল আমতলি, তুই আমার নবীরে গালি দাস। যদি আমার নবীরে গালি দিতে লন্ডনে বসে এত সাহস পাস, মায়ের কোলের দুধ খাইয়া থাকলে বাংলাদেশে আইসা দেখ। ঠিক না বেঠিক? তোরে গড় নদী পার হইতে দিব না, ট্যাকের হাট পার হতে দেব না। আমি ট্যাকের হাটের বলে আমি তোরে ট্যাকের হাট পার হতে দেব না, এয়ারপোর্টে পার হতে দেব না। আমার নবীরে গালি দিলে তোরে দুনিয়ায় পয়সা রাখা আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মুসলমান হাসবে না, শুধু আমার দিকে তাকাও। এই ছেলেটা যে আওয়াজ দেয়, তুমি পারো না, বসে থাকো। নবীর ইশক যখন কারো অন্তরে গালেব হয়, পৃথিবীর কেউ তারে ধরে রাখতে পারে না। চরমনাইয়ের মাঠে কেন পাগলগুলো লাফায়? উজানির মাঠে কেন লাফায়? শশিনার মাঠে কেন লাফায়? ওরা কি পাগল? না, ওরা আল্লাহর পাগল। কারণ আল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, এই পাগলগুলার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা মনে রাখো। তোমার চাইতে যারা লাফায়, মান সম্মান তাদের কম না। কত জজ সাহেবরে দেখছি চরমনায় আল্লাহর কুতুবের বয়ান শুনা পাগলের মতো লাফাইতে। কত ওসিরে দেখছি স্টেজের ভিতরে লাফ শুরু করে দিছে। শশিনা আল্লাহর কুতুব যখন বাজান রে, যেই জনম দক্ষিণী মা, জনম দুখুমিয়া বাবার মতো দামি, এই জগতে কেহ নাই রে। মায়ের মতন দরদিনী, বাবার মতন দরদিনী,
এই জগতে নাই। মা বাবা বলে ডাক দিলে গো আল্লাহ